আল্লাহর নবী মৃত্যু হয়ে গেল। যখন জানাজার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, নবীর চেহারা মোবারক ছিল খোলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানোর পর লক্ষ্য করলেন কেমন যেন নবীজির ঠোঁটটা নড়ে। আবু বকর জানাজা শেষ করলেন, চিৎকার মেরে বললেন, কইরে ওমর, কইরে আলী, কইরে উসমান। আমার মনে হয় নবী মরে নাই। ওমর ডেকে বলে, আবু বকর পাগলামি কইরেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কানের কাছে গিয়া তার ডান কানটা আবু নবীর ঠোঁটের কাছে গিয়া যখন লাগালেন, আবু বকর বলে, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি নবী মৃত্যুর পরেও ঠোঁট নাড়াইয়া কেমন কেমন যেন বলে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে তুমি হেফাজত করো, আমার উম্মতের কি হবে। আমার ভাইয়ের এখানেই শেষ নয় রে, কেমন মায়ার নবী, দয়ার নবী, তোমার আমার নবী, আল্লাহর নবী। একটি হাদিস মুসলিম শরীফের বর্ণনায় আসছে, আল্লাহর নবী কান্দে আর বলে, লিকুল্লিন নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জাল কুল্লুন নাবিয়্যি দাওয়াতুহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াওমাল কিয়ামাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কান্দের কয়, রে আমার উম্মতেরা শোনো রে, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছিলেন প্রত্যেককে একটা দোয়া দিয়েছিলেন, যেই দোয়াটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে ফেলেন। আদম আলাইহিস সালামকেও দিয়েছিলেন, সকল নবীকে দিয়েছিলেন। নবীরা এই দোয়াটা দুনিয়াতে কেউ নিজের মুক্তির জন্যে, কেউ উম্মতের বেয়াদবির জন্যে, উম্মতকে ধ্বংসের জন্য দোয়াটা করেছেন। শোনো রে, নবী বলেন, আমি সেই দোয়াটা এখনো করি নাই। বলেন, নবী গো কবে করবেন? বলে, এমন একটা দিন করব, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন ভাই ভাইকে পরিচয় দিবে না, ভুলে যাবে। যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে। যেদিন স্ত্রী স্বামীকে চিনবে না, যেদিন স্বামীও স্ত্রীকে চিনবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ যাতু কুল্লি হামলিন হামলাহা وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে বলেন, ও নবীজি, সেই ময়দানটা এত কঠিন হাসরের ময়দান হয়ে যাবে, যেদিন মাতার সন্তান গর্ভের সন্তানকে প্রসব করবে, সন্তান মায়ের কোল থেকে খসে পড়বে, মা টের পাবে না। যেদিন মানুষ জাহান্নামের আযাবের ভয়ে পাগলের মতন করবে, কেমন যেন মাতাল। বলে, না না না, এই মানুষগুলো মাতাল না। তাহলে আজকে তাদের এই পরিণতি এরকম কেন? বলে, আজকে তাদের জাহান্নামের কি বলে হাসরের ময়দানে এই বিভৎসময় অবস্থা দেখে তারা এরকম হয়েছে। আল্লাহর নবী বলেন, সেই কঠিন কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের নাজাতের জন্য দোয়াটা এখনো করি নাই, সেদিন করব। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আমার দক্ষিণ শাকজাল কি বলে শালদো এলাকার মুসলমান, এ আমার পর্দার অন্তরালের মা, কোন নবীর উম্মত তুমি আর আমি টের মাগো পাইলাম না। কেমনে টের পাবো? তাহলে মোবাইল ফোন আর ডিশের লাইনের গান বাজনা দেখবো কে? ঠিক না বে ঠিক? জোরে কর। এরে আমার মুসলমান ভাই, আমার পর্দার অন্তরালের মা, যেন তোমার আমার নবীকে, তোমার আমার মুক্তির জন্য, নাজাতের জন্য রহমত স্বরূপ নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন। আল্লাহ তাআলা
নবীর আদর্শের মধ্যেই আমাদের জন্য উত্তম চরিত্র রেখেছেন। এ মুসলমান শোনো গো, এই দুনিয়াতে যদি নাজাত পেতে চাই, মুক্তি পেতে চাই, ধ্বংসের হাত থেকে যদি বাঁচতে চাই, তাহলে আল্লাহর প্রেরিত নেক আমলের শিক্ষক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করে চলার কোনো বিকল্প জোরে বলেন আছে? আছে? আমার ভাইয়েরা, আলোচনার মূল পয়েন্ট লক্ষ্য করেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা নেক আমল শিক্ষার জন্য আমাদেরকে একটা বই দান করলেন, শিক্ষক পাঠালেন। না না না, শিক্ষক তার মন গড়া অনুযায়ী আমাদেরকে শিক্ষা দিবেন না। শিক্ষক আমাদেরকে শিক্ষা দিবেন আল্লাহর প্রেরিত ঐশী বাণী কোরআন অনুযায়ী। সুবহানাল্লাহ ধরে বলেন। এজন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করে ঘোষণা দিয়ে দিলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা। এ দুনিয়ার মানুষেরা শুনুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল রোগ, সকল ঝামেলা, সকল সমস্যার সমাধান কল্পে মুমিনদের রোগের ঔষধ হিসেবে রহমত স্বরূপ কোরআন নাজিল করলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহ তাআলার দিকে বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদের কল্যাণের জন্য, তোমাদের মুক্তির জন্য, তোমাদের সম্মানের জন্য, তোমাদের ভালাইয়ের জন্য, তোমাদের নাজাতের জন্য, সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের উপরে কল্যাণ স্বরূপ, রহমত স্বরূপ, মুক্তির স্বরূপ তোমাদের জন্য আমি আল্লাহ তোমাদের কাছে কোরআন নাজিল করলাম। শোনো, যদি তোমরা মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে তোমরা কোরআনকে অনুসরণ করো, কোরআন সুন্নাহর আলোকে জিন্দেগি গঠন করো। যদি কেউ কোরআন সুন্নাহর আলোকে জিন্দেগি গঠন করে, তাহলে এটা যেন সে নিজের কল্যাণের জন্যই করলো। আর যারা দুনিয়ার স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য যারা কোরআনকে ছেড়ে দিল, এটা যেন তার ধ্বংসের কারণ হয়ে গেল। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং আমাদেরকে যদি মুক্তি, নাজাত পেতে হয়, তাহলে এই দুনিয়াতে আমাদেরকে দুটি রহমত, দুটি নূর, দুটি আলোকে অনুসরণ করে আমাদের এই দুনিয়াতে পথ চলতে হবে। 1 নাম্বার হলো কোরআন, আর 2 নাম্বার হলো সুন্নাহ। জোরে বলেন কি? 1 নাম্বার কি আর 2 হলো। এজন্য আল্লাহর নবী যখন চলে গেলেন, যাওয়ার পূর্বে পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে নবীজি বলে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শোনো, এই পৃথিবীতে কোনো নবীরা স্থায়ী নয়। প্রত্যেক নবীদেরকে আল্লাহ তাআলা নির্দিষ্ট হায়াত দিয়েছিলেন। যখন হায়াতে জিন্দেগিটা শেষ হয়ে যাবে, সকলকেই একদিন দুনিয়ার মায়া ছেড়ে দুনিয়া থেকে চলে যেতে হবে। আমি নবীও তোমাদের মাঝে থাকবো না, চলে যাব। তবে শুনে রয়ে, যদি তোমরা 2টি জিনিস রেখে যাও, আমি নবী তোমাদের কাছে 2টি জিনিস রেখে গেলাম। 2টি জিনিসকে যদি তোমরা আঁকড়িয়ে ধরো, 1 নাম্বার হলো কোরআন, 2 নাম্বার হলো সুন্নাহ, তাহলে তোমরা এই দুনিয়াতে ধ্বংস হবে না, তোমরা অপদস্থ হবে না, অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না, তোমরা বিজয় হবে, তোমরা সম্মান অটুট থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শোনো শোনো মুসলমান জানো,
কেন আজি হচ্ছে অপমান, কারণ মুসলিম আজি ছেড়ে দিয়েছে সুন্নাহ আর কুরআন। তাই বিশ্ব জুড়ে মুসলিম আজি হচ্ছে অপমান। ঠিক না বে ঠিক? জোরে কর। শোনো শোনো মুসলমান জানো, কেন আজি হচ্ছে অপমান, কারণ মুসলিম আজি ছেড়ে দিয়েছে সুন্নাহ আর কুরআন। তাই বিশ্ব জুড়ে মুসলিম আজি হচ্ছে অপমান। কোরআন সে তো ঐশী বাণী, খোদার সেরা দান। মানলে কোরআন সব সমস্যার হবে সমাধান। যে মানবে কোরআন জান্নাতি সে, যে মানবে কোরআন জান্নাতি সে। প্রভুরই ফরমান শুরু শুরু মুসলমান জানো, কেন আজি হচ্ছে অপমান, কারণ মুসলিম আজি ছেড়ে দিয়েছে পবিত্র কুরআন। তাই বিশ্ব জুড়ে মুসলিম আজি হচ্ছে অপমান। নবী বলেছেন কি জানো তুমি, শোনো মুসলমান, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরে হারাবে না সম্মান। তাই বীরের জাতি মুসলিম আজি, তাই বীরের জাতি মুসলিম আজি। মানো সুন্নাহ আর কুরআন, শোনো শোনো মুসলমান জানো, কেন আজি হচ্ছে অপমান, কারণ মুসলিম আজি ছেড়ে দিয়েছে সুন্নাহ আর কুরআন। তাই বিশ্ব জুড়ে মুসলিম আজি হচ্ছে অপমান। একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ব্যাঠি? শোনেন, যেই সমাজ, যেই ব্যক্তি বুঝে শুনে যতটুকু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলে, আল্লাহ তাআলা ওই দেহে, ওই সমাজে, ওই পরিবারে ততটুকু শান্তির ব্যবস্থা করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? যেই ব্যক্তি, যেই পরিবার, যেই সমাজ কোরআন সুন্নাহ থেকে যতটুকু দূরে সরে গিয়েছে, ওই ব্যক্তি, ওই পরিবার, ওই সমাজ তত বেশি অশান্তির মধ্যে আছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আপনারা ভেবেছেন শান্তি মানুষ টাকায় দিতে পারে? বলেন, ইটালি বাড়ি গাড়ি করছে, দেশে বিল্ডিং এর অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, মাগার দিলের মধ্যে শান্তি নাই। কথা বলেন ঠিক না ভাই? এই কথা বলেন ঠিক না ভাই? ঘরে সব কিছু দামি, স্ত্রী দামি পোশাক পরে, দামি জুতা পরে, কানের দুল দামি, হার দামি, কিন্তু চরিত্রটা কোরআন এবং সুন্নাহর মোতাবেক না চলার কারণে কেমন যেন পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক না ভাই? এজন্য আমাদের সমাজের মধ্যে আজকে এত ঝামেলা। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন পথে চলতে হবে, কোন আমলটা কেমনে করতে হবে, এজন্য দুটি রহমত পাঠিয়েছেন। এক নম্বর রহমতের নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুই নম্বর রহমতের নাম হলো কোরআন। জোরে বলেন, আমাদেরকে যদি এই দুনিয়াতে শান্তি পেতে হয়, এই দুটি রহমতের নির্দেশনা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, যদি আমরা চলি তাহলে আমরা শান্তি পাবো দুই জায়গায়। এক হলো এই দুনিয়ার, অর্থাৎ এই মাটির উপরে, আর হলো মাটির নিচে। আর যদি আমরা ওই কোরআন সুন্নাহকে বয়কট করি, দুই জায়গায় অশান্তি পাবো। বলে মাটির উপরেও অশান্তি, মাটির নিচে গেলে গুতানি আরো বাড়বো। কথা বলেন না? আওয়াজ দেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? আমার ভাই, এজন্যে আমাদের এই সমাজকে সুন্দর ভালো করতে হলে আমরা যারা এখানে বসে আছি, আমার বাবাজিরা, আমার মুরব্বী ভাইয়েরা, ঠিক পর্দার অন্তরের মা বোনরা যারা বসে আছেন, আপনাদের কিছু দায়িত্ব পালন করা লাগবে। কি করা লাগবে? জোরে বলেন, সবাই বলেন কি দায়িত্ব? এক নাম্বার হলো ব্যক্তি জীবনে দায়িত্ব, দুই নাম্বার পরিবার জীবনে দায়িত্ব,
তিন নাম্বার সমাজ জীবনে দায়িত্ব। এই তিনটা দায়িত্ব আপনাদের পালন করা লাগবে। ব্যক্তি জীবনে কি দায়িত্ব? ব্যক্তি জীবনে দায়িত্ব হলো কোরআন এবং সুন্নাহর বাহিরে আপনি চলতে পারবেন না। বুঝেননি কথাগুলা? আমার সম্মানিত মা বোনেরা, বোঝেন তো কথাগুলা? এক নাম্বার, আপনি ব্যক্তি জীবনে কোরআন সুন্নাহর বাহিরে চলতে পারবেন না। কি বলেন? আমরা ব্যক্তি জীবনে, এবার আসেন ব্যক্তি জীবন কাকে বলে? পায়ের পাতা থেকে মাথার চুল, ঘুম থেকে ওঠার পর আবার ঘুমানো পর্যন্ত আমার ভাইরা, আমার নিজের একটা ব্যক্তি সত্তা আছে না নাই? যেমন আমি ইচ্ছা করলে ফজর নামাজ নাও পড়তে পারি, আমি ইচ্ছা করলে আবার পড়তেও পারি, আমি ইচ্ছা করলে দাড়িটা সাজতেও পারি, আবার রাখতেও পারি, আমি ইচ্ছা করলে সুন্নাত অনুযায়ী চলতেও পারি, নাও পারি। আবার মা বোনেরা ইচ্ছা করলে পর্দা পশিদা করতেও পারে, নাও পারে। আমার মা বোনেরা ইচ্ছা করলে স্বামীর হুকুম মানতেও পারে, নাও পারে। আমার মা বোনেরা ইচ্ছা করলে গোপনে গান বাজনা শুনতেও পারে, নাও পারে। আবার জিকিরও করতে পারে। ঠিক না বেঠিক বলে করেন? আমার মা বোনেরা স্বামী বাড়ির বাহিরে, এক কথায় বিদেশে হোক বাড়ির বাহিরে হোক, অন্য পুরুষের সাথে বিভিন্ন রকম রং তামাশা খারাপ কাজে লিপ্ত হইতেও পারে, আবার গোপনে তাহাজ্জুদের নামাজও পড়তে পারে। এই যে ব্যক্তির একটা স্বাধীনতা আল্লাহ দিছে কি দেয় না? এই ব্যক্তি স্বাধীনতায় পাইয়া আপনাকে আমার আল্লাহ যেই কাজ করলে খুশি হয়, ওই কাজটা ব্যক্তিগত জীবনে করতে হবে। বুঝে আইছে না আহে নাই? কথা কন, আইছে না আসে নাই? তাহলে এবার বুঝে শুনে ব্যক্তিগত জীবনে আপনাকে এই কাজগুলো করতে হবে। যদি আপনি ব্যক্তিগত জীবনে এই দুনিয়ার উপরে শান্তি পাইতে চান আর মাটির নিচে গেলে শান্তি পাইতে চান, এজন্য আমার ভাইয়েরা, এই ব্যক্তির জীবনে আপনাকে একটু সতর্ক হয়ে চলতে হবে। মন যা চায়, ও যুবক, ও পর্দার অন্তরালের মা, আমার বোনেরা, আমার বাবাজিরা, মন যা চায় এই চক্ষু দিয়ে তা দেখা যাবে না। মন যা চায় এই মুখ দিয়ে তা বলা যাবে না। মন যা চায় এই পাও দিয়ে সেদিকে হাঁটা যাবে না। মন যা চায় তা করা যাবে না। করার পূর্বে একটু চিন্তা করতে হবে, আমার আল্লাহ এই কাজের প্রতি রাজি না বেজার। এই একটা সূত্র বইলা দিলাম ব্যক্তি জীবনে, শুধু একটা চিন্তা করবেন। তাহলে এবার একটু ভাঙ্গা ভাঙ্গা বলি, এরে আমার পর্দার অন্তরালের মা, অনেক মাই তো আছেন আলহামদুলিল্লাহ, বড় লোক, আপনার স্বামী টাকাওয়ালা পয়সাওয়ালা, কোনো অভাব নাই। মা গো, ও মা, জানেননি এমন কিছু ফ্যামিলি আছে, আহারে, আমাকে সেদিন একজন গরিব মানুষ বলল, হুজুর বিশ্বাস করেন আর না করেন, আপনাদের নড়িয়ার এক লোক, হুজুর ওই যে কি বলে মুলফুতগঞ্জ বাজারের ওই পাশে বাড়ি ছিল, ভেঙে গিয়েছে। এক তার বাবা প্যারালাইসিস রোগী, মাও অসুস্থ, 4টা সন্তান, এক বোন তালাক হয়ে গেছে। এখন তার ঘাড়ের উপরে রিক্সা চালাইয়া কামাই কইরা খায়। আমি তার রিক্সায় উঠছি আমার ভাইয়েরা। ওঠার পর আমার শ্বশুর বাড়িতে আবার চাক ধুতে যাচ্ছিলাম, দেখি লোকটা কাঁপে। আমি বলি, ভাই কাঁপেন কেন? কই হুজুর গো, খোদার কসম কথাগুলো কান দিয়া শোনেন, আমি দেখি লোকটা কাঁপে। এবার তার হাতটা ধরেছে, দেখি হাতটা গরম, এর মানে জ্বর। আমি বলি, ভাই এই জ্বর নিয়ে আপনি বাড়িতে কেন, গাড়ি কেন চালাইতে আসছেন? বিশ্বাস করেন আর না করেন, এই লোকটা চোখের পানি ছেড়ে দিল, কেন্দে দিয়ে বলতেছে, হুজুর গো, আমি যদি আজকে কিছু চাউল না নেই, আমার ঘরের মধ্যে দুপুরে খাবারের জন্য একটু চালও নাই। আমার মায়ের জন্য ওষুধ না নিলে, বাবার জন্য ওষুধ না নিলে মারাত্মক রোগ বেড়ে যাবে। হুজুর গো, একটা ভাগনা সহ আমার বোনটা তালাক দিয়ে দিয়েছে। আমার দুলাভাই বলে, আমার ওই ভাগনা আর আমার বোন, এরপরে আমার 3টা বাচ্চা নিয়ে হুজুর কেমনে যে আছি। বিশ্বাস করেন, আমিও বললাম, আহারে, এই নড়িয়ার মধ্যে আমরা জানি গোটা শরীয়তপুরের মধ্যে নড়িয়ার মানুষ বড় লোক,
অথচ এই নড়িয়ার মধ্যে এরকম লোক আছে। এবার এই লোকটা বলতেছে, হুজুর বিশ্বাস করেন আর না করেন আমি খুব অসহায় অবস্থায় আছি। এবার লোকটার দিকে তাকায় আছি, আমি যা ভাড়াটা দিলাম দেওয়ার পরে কিছু টাকা বাড়ায় দিলাম, বললাম ভাই আপনি কি করবেন, বাড়িতে কিছু অতিরিক্ত কিছু নিয়ে যাইবেন। লোকটা বড় খুশি হয়ে গেল, আবেগে কেঁদে দিল, বলে হুজুর আজকে 6 মাস যায় একটা পোল্ট্রি মোরগ অতিরিক্ত কিনা খাইমি, টাকাটা আমার নাই। এ আমার পর্দার অন্তরের মা, আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করতেছি, দেখেন এই পরিবারটা কত অসহায়। আমার আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, কত সুন্দর বাড়ি, কত সুন্দর ঘরে আপনি থাকেন। আপনি শুকর আদায় করে উচিত ছিল বেশি বেশি আল্লাহর ভয়ে কান্না করা, উচিত ছিল বেশি বেশি জিকির করা, উচিত ছিল বেশি বেশি তেলাওয়াত করা, উচিত ছিল তাহাজ্জুদ পড়া। কিন্তু আপনি আল্লাহকে কি উপহারটা দিলেন মাগো? আপনি ভাবছেন আপনি গোপনে যা কিছু করেন আমার আল্লাহ দেখে না? আমার আল্লাহ তো দেখতেছে। আপনি অবসর সময়টা বাড়িতে বৈশা ডিশের লাইনে শুধু বিভিন্ন খারাপ ছবিগুলো, গানগুলো, বাজগুলো, বাজনাগুলো দেখেন, আপনি খারাপ খারাপ জিনিসগুলো দেখেন। অগোচরে আপনি স্বামী আর শ্বশুরের অনুপস্থিতিতে আমার মা বোনেরা, আপনি কি করলেন? আমার আল্লাহ কিন্তু সব দেখতেছে। আপনি আপনার স্বামী শ্বশুরকে ফাঁকি দিয়ে অন্য পুরুষের সাথে কথাবার্তা বলেন, রং তামাশা করেন, আর একটু মন চাইলেই সাইজা গুইজা এদিক সেদিক চলে যান। মাগো মা, কয়দিন আর এই ফাল পারবেন? এমন একটা দিন আসবে আমার আল্লাহ আজরাইল পাঠাইয়া সব লাফালাফি রং তামাশা বন্ধ করে দিবেন। ঠিক না বেঠিক? জোরে কর। কথার কথা বললাম, আছে না নাই আমাদের সমাজের মধ্যে? আপনি বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না, আমাদের সমাজের ভিতরে কিছু মহিলারা আছে, এরা এত খবিশের খবিশ। তবে এই এলাকার মা বোনেরা ভালো, আলহামদুলিল্লাহ বলে। এত খবিশের খবিশ, রুচি এত রকমের খারাপ হয়ে গেছে, এত খারাপ রুচি হয়ে গেছে। বাবার বাড়ির মানুষগুলো সম্মানিত, মায়ের বাড়ির মানুষগুলো সম্মানিত, শ্বশুর বাড়ির মানুষগুলো সম্মানিত, রুচি এত খারাপ। স্বামী বিদেশ থেকে লাখ লাখ টাকা পাঠায়, সে কেমন করব, কি করব? বাড়িতে আপনার ওই যে ভ্যান চালায় না, এরপরে বাড়িতে সিলিন্ডার দিয়া যায়, কি দিয়া যায়? গ্যাসের সিলিন্ডার। এই সিলিন্ডারের সাথে বেড়ার সাথে জিনা করে, তাও ধরা খাইছে। নাউজুবিল্লাহ। জোরে এটা রুচি বলতে কিছু আছে, আছে না নাই? জোরে কিছু হইলেই বিউটি পার্লারে সাইজা গিয়ে অন্য পুরুষকে দেখায়, এমন মহিলা আছে না নাই বলেন? নিজের দেহটা অন্য মানুষকে দেখায়। সেদিন হাদিসের মধ্যে পড়লাম, আল্লাহর নবী মেরাজের রাত্রিতে নবীকে যখন জাহান্নাম দেখাইছে, নবী গিয়া তাকায় রইছে, একই অবস্থা, একই অবস্থা। নবী যখন দুনিয়াতে আসলেন, মহিলা সম্প্রদায়কে দেখে পর্দার অন্তরাল থেকে বলেন, ইয়া নিসা তাসাদ্দাকনা ফাইন্নী রাআইতুকুন্না আকতারা আহলিন নার। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, হে মহিলা সম্প্রদায়, তোমরা আল্লাহকে ভয় করে যাকাত দাও, কেননা আমি দেখেছি জাহান্নামের মধ্যে পুরুষের চাইতে মহিলারা বেশি। এটা আজকে দেখা যায়। এই তো সামনে রমজান মাস আসতেছে, আর মাত্র 20 দিন বাকি আছে। দেখবেন নড়িয়া বাজার সহ, চাকদো বাজার সহ, শরীয়তপুর